মহাভারতে কর্ণ শ্রীকৃষ্ণকে নিজের কথা, নিজের সমস্ত সমস্যা বলেছিলেন। প্রথম কথায় কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার মা জন্মের পরেই আমাকে ত্যাগ করেছেন। এটা কি আমার অপরাধ ছিল যে আমার জন্ম একজন অবৈধ বাচ্চার মতো হয়েছে? দ্বিতীয় কথা, কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আচার্য দ্রোণাচার্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য বারণ করে দিয়েছিলেন, কারণ আমি ওনার নজরে একজন ক্ষত্রিয় নই। এটা কি আমার অপরাধ? তৃতীয় কথায় কর্ণ বলেছিলেন যে দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমানিত করা হয়েছিল, কারণ আমি রাজ পরিবারের অংশ নই। এইসবের জন্য আমাকে বারবার অপমানিত করা হয়েছে। এইসব কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে কর্ণ, একটু মন দিয়ে শুনো আমার কথা। আমার জন্মটা একটা কারাগারের মধ্যে হয়েছিল। আমার জন্মানো মাত্রই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যেই রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই মা বাবার থেকে আমাকে আলাদা হয়ে যেতে হয়েছিল। যেখানে গিয়ে আমি পৌঁছালাম সেখানে আমাকে সেই সমস্ত কাজ করতে হয়েছে যা গ্রামীণ ক্ষেত্রে করতে হয়। গরুর গোবর আমাকে হাত দিয়ে তুলতে হতো। আমি যখন ছোট ছিলাম, যখন চলতেও পারতাম না, তখন আমার উপর বারংবার প্রাণঘাতী হামলা করা হয়েছে। ছোটবেলায় না আমার কোনো শিক্ষা ছিল, না কোনো গুরুকুল ছিল, না কোনো আমার প্রাসাদ ছিল, আর না কোনো বিশাল সেনাবাহিনী ছিল। কিন্তু তাও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করত। তারপর জরাসন্ধের প্রকোপের কারণে আমাকে দ্বারকায় গিয়ে বসবাস করতে হয়েছে। আমার জীবনেও পরপর অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমার সাথেও অনেকবার অন্যায় হয়েছে। জীবনে কতবার অন্যায় হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়, বা জীবনে কতবার অপমান করা হয়েছে এটাও গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে জ্ঞান থাকে যেটা আপনাকে ব্যবহার করতে হবে, আর সব পরীক্ষা পার করে আপনাকে এগিয়ে যেতে হবে, কারণ ভগবানের জীবনও কখনো সরল ছিল না। শ্রীমদ্ ভগবদ গীতা হলো মহাভারতের মাধ্যম। যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু অর্জুনকে 18 অধ্যায় 700 শ্লোকের রূপে শুনিয়েছিলেন। ওই গীতা থেকে 5টি এমন কথা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যা গীতার প্রকৃত অর্থ বুঝিয়ে দেয়। প্রথম শিক্ষা যেটার ব্যাপারে আমি কথা বলতে চাই সেটা হলো যে আমরা সবাই জানি ভগবানের দর্শন কবে পাওয়া যাবে, তিনি কবে প্রকট হবেন। কারণ গীতাতে একটা শ্লোক আছে যেটা আমরা সকলেই ছোটবেলা থেকে শুনেছি এবং আমাদের মনে থেকে গেছে। ইয়াদা হিয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। চতুর্থ অধ্যায়ের শ্লোক নম্বর 7, যা বলে দেয় যে ভগবান কবে দর্শন দেবেন, তিনি প্রকট কবে হবেন। এর অর্থ হলো যখন যখন ধর্মের হানি হবে, যখন অধর্ম বাড়তে থাকবে, তখন তখন আমি আমার স্বরূপে আসব। এই দুনিয়ায় যে সময় সংকট আসে, যখন অধর্ম বাড়তে থাকে, তখন ভগবান প্রকট হয়ে যান। আমরা সকলে এই শ্লোকে তা বুঝে নিলাম, কিন্তু তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার জন্ম তো হবে, কিন্তু আমার জন্ম এবং কর্ম অলৌকিক। এটা প্রত্যক্ষ দৃষ্টি দিয়ে দেখা যাবে না, সেটা অলৌকিক, সেটা দৈব। আর তার দর্শনের জন্য আমাকে নির্মল হতে হবে। সেটা দর্শনের জন্য আপনাকে মুক্তিপ্রাপ্তির রাস্তায় চলতে হবে। আর সেই রাস্তা কি, সেটাও ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলে গেছে। ওম জপ ধারণ করা, এটাই হলো সেই রাস্তা যার মধ্য দিয়ে চলে আপনি প্রভুর দর্শন পেতে পারেন। দ্বিতীয় কথা যেটা শ্রীমদ্ ভগবদ গীতার সারমর্ম বুঝায় সেটা হলো শ্রদ্ধা। যদি প্রভুর দর্শন পেতে চান, সেই রাস্তায় চলতে চান, তাহলে শ্রদ্ধা হলো আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলেন, শ্রদ্ধা করা মানুষজন যারা নিজেদের ইন্দ্রিয়ের উপর সংযম রাখতে পারেন, যারা তৎপর হয়ে অনন্য ভাব নিয়ে আমার সাধনা করে, তারা আমাকে অর্থাৎ পরম শান্তি লাভ করে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 26তম শ্লোকে আরও বলেছেন যে পত্র পুষ্প ফল জল যা কিছুই যে শ্রদ্ধা বা
দ্বারা আমাকে অর্পণ করে আমি তাকেই প্রেম সহিত স্বীকার করি। সে সুখের ভাণ্ডার, সে করুণাময়ী, কিন্তু সে ভাবের বসে আছে। যেখানে ভাব আছে সেখানেই ভগবান আছেন। এই দ্বিতীয় শিক্ষাটি বলে যে শ্রদ্ধার সাথে সমর্পণের সাথে ওই পরমাত্মার পূজা করা খুব জরুরি। যেখানে আপনার ভাব একটু নড়ে যাবে, আপনি ভাবছেন যে এখানে কাজ হচ্ছে না, অন্য কোথাও চলে যায়, অন্য কোনো দরজা গিয়ে কড়া নাড়ি, সেখানেই আপনার সমস্ত বিষয় গোলমাল হয়ে যাবে। জন্য কখনো শ্রদ্ধায় কামতি আসতে দেবেন না। তৃতীয় কথা, যেটা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে বোঝার মতো এবং শেখার মতো, সেটা হলো 6ষ্ঠ অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের দ্বারা নিজেকে এই সংসার সাগরের থেকে, সমুদ্রের থেকে উদ্ধার করুন এবং নিজেকে অধোগতির মধ্যে ফেলে দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমরা স্বয়ং আমাদের আত্মার মিত্র এবং শত্রু। আরও একটু বুঝলে বলা যায় যে নিজের দ্বারা নিজের উদ্ধার করুন এবং নিজের আত্মাকে অধোগতি থেকে নিয়ে যাবেন না। আর যদি এর সোজা অর্থ আপনি আপনার জীবন থেকে বের করতে চান, তাহলে হবে যে মানুষ যেখানেই আছে, যা কিছু করছে, তার জন্য দায়ী কেবলমাত্র সে নিজেই। আমরা আমাদের কর্ম দ্বারা আমাদের নিয়তি নির্ধারণ করাই। আমরাই আমাদের আত্মার সবচেয়ে ভালো মিত্র, আর আমরাই আমাদের আত্মার সবচেয়ে বড় শত্রু। আমরা মোহ, কাম, ক্রোধ, লোভ এসবের মধ্যে ফেঁসে গিয়ে নিজেদেরকে ভুল রাস্তায় নিয়ে যাই। আমাদের আত্মা বুঝতে পারে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, কিন্তু তাও আমরা সেই রাস্তায় চলতে থাকি। আমাদের কাছে এই অপশন রয়েছে, আমরা আমাদের আত্মার সবচেয়ে ভালো মিত্র হতে পারি আর এই সংসার সাগর পার করে যেতে পারি। চতুর্থ কথায় বলা যায়, ভগবানের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন, তার সবচেয়ে ভালো ভক্ত কে ছিলেন, এটাও তিনি বলেছিলেন শ্রীমদ্ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে। তিনি বলেছেন, যার দ্বারা কেউ কষ্ট পায় না, যে কারোর দ্বারা বিচলিত হয় না, যে সুখে দুঃখে চিন্তায় খুশিতে একই রকম থাকে, সে আমার কাছে অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলতে চান যে যার সমস্ত ভাব একই রকম, যে প্রভুর ইচ্ছা মেনে চলছে, যা ইচ্ছে তাই করে চলছে, যার ভাব সমস্ত পরিস্থিতিতে একই রকম, সে আমার কাছে প্রিয়। আমাদের ব্যবহারের দ্বারা কাউকে কষ্ট পেতে দিলে চলবে না। আমাদের কথার দ্বারা যেন কেউ উদাস না হয়ে যায়, কেউ যেন দুশ্চিন্তায় না পড়ে যায়, এটুকু তো আমরা করতেই পারি। নিজেদের কথার মধ্যে সংযম আনতে পারি, কিন্তু দুনিয়াতে লোকজন চেষ্টা করবে আপনাকে কুচা দেওয়ার, আপনাকে রাগিয়ে দেওয়ার, আপনার মুখ দিয়ে বাজে কথা বের করবার, কিন্তু সেগুলি থেকে আপনাকে বেঁচে বেরোতে হবে। যখন আমরা রাস্তায় গাড়ি চালাই, তখন কেউ যদি ভুল সাইড দিয়ে গাড়ি চালায়, তখন তার থেকে প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য। ঠিক সেরকমই এটাও কর্তব্য। আর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, যখন আপনার মনে হবে যে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, কিছু বুঝতে পারছেন না কি করতে হবে, এটারও সমাধান ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন 18 অধ্যায়ের 66তম শ্লোকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত ধর্ম ছেড়ে দিয়ে আমার শরণে চলে আসুন, আমি তোমাদের সমস্ত অধর্ম থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এর মধ্যে কোনো সন্দেহ নেই। অধর্ম অর্থাৎ যা কিছু আপনি করছেন, যেই শ্রেণীর আপনি সাধক, যেইভাবে আপনি পূজা অর্চনা আরাধনা করছেন, সেই সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আমার শরণে চলে আসুন। অনন্য ভাব দিয়ে আমার ভক্তিতে লেগে যাও, তোমাকে মুক্তি পর্যন্ত পৌঁছে দেব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা হলো 18 অধ্যায়ের 66তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বাণী। গীতাতে 700 শ্লোক আছে। যদি আপনারা রোজ 5টি করেও পড়েন তাহলে খুব ভালো ব্যাপার। যদি 10টি করে পড়েন তাহলে 70 দিনে আপনি শেষ করে ফেলবেন। আর যতবার আপনি শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, ততবার নতুন কিছু শিখতে পারবেন। আর যতবার আপনি এটা করবেন, ততবার আপনার মনে হবে সেই রাস্তায় চলার জন্য আরেকটা সময়। ধীরে ধীরে আপনি সেই রাস্তায় চলতে শুরু করবেন। একবার যদি চলতে শুরু করে দেন, তাহলে পিছন ফিরে আর তাকাতে হবে না। যদি আপনি জীবনে সঠিক রাস্তা বেছে নিতে চান, তাহলে সেই রাস্তা শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।